আজকে অনেক দিনের পর বাড়িতে মুরগির মাংস রান্না হবে, তাও আবার নিজে পালা মুরগি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তো আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো প্রায় অনেক কয়দিন থেকে দুই একদিন পর পর মাছ খাইতে খাইতে মাছের প্রতি একেবারে অরুচি চলে আসছে। তো তার জন্য আজকে একটু মুরগির মাংস রান্না করা। আর এই মুরগিগুলো বাড়িতে পালা মুরগি, ব্রয়লার মুরগি আর কি। 5টা বাচ্চা নেওয়া হয়েছিল, সেই ছোট ছোট বাচ্চা। তো সেগুলো বড় হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ 5টার মধ্যে 3টাই বেঁচে আসা, 2টা মারা গেছে আর কি। তো 3টা এখন তো মোটামুটি খাওয়ার উপযোগী হয়ে গেছে। এক একটা 2.5 কেজি 3 কেজির মতো হয়ে গেছে। তো আজকে যেটা জবাই করা হয়েছে সেটা ওজন ছিল প্রায় 2.5 কেজির থেকে একটু বেশি। তো আমরা যেসব মুরগি বাজার থেকে কিনে খাই ব্রয়লার মুরগি, তো সেটার একটা স্বাদ, আর বাড়িতে এভাবে পেলে পুষে বড় করা মুরগি আর একটা স্বাদ। তো আমাদের বাড়িতে পালা মুরগি বাড়িতে কোনো মোটা হওয়ার ওষুধ বা অন্য কোনো কিছু খাওয়ানো হয়নি, যার জন্য বাড়িতে যেটুকু খাইছে সেটুকুই আর কি। তো 3টা মুরগির মধ্যে যে মুরগিটা আমার সব থেকে বেশি পছন্দ সেটাই আজকে জবাই করা হয়েছে। তো এই তো মুরগি জবাই করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন চলে আসছে রান্নাটা করার জন্য। তো আপনাদের ভাইয়া বাজার থেকে ব্রয়লার মুরগি নিয়ে আসলে সেগুলো রান্না করলে তো এসে মুখেও তোলে না। তো সেজন্য আর কি বাড়িতে একটু ব্রয়লার মুরগি পালা যাতে সে একটু খেতে পারে আর কি, তার জন্যে। তো যাই হোক, এখন সব কিছু রেডি করে নিয়ে চলে আসছি রান্নাটা করার জন্য। তো প্রথমে তেলানি উঠা দিয়েছি, তেলানির মধ্যে কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি যাতে একটু ঘ্রাণ আসে। তার মধ্যে দিয়ে দিলাম সব ধরনের মশলা, গোটা মশলা, তারপর দিয়ে দিলাম একটু বাটা মশলা। আর ব্রয়লার মুরগির মধ্যে যদি আপনি শুকনা মরিচ বেটে দেন তাহলে কিন্তু আরও বেশি স্বাদ হয় খেতে। তো কিছু গোটা মরিচও দিয়েছি আর কিছু বেটেও দিছি। তো এভাবে সব ধরনের মশলা বেটে নিয়ে রান্না করলে আরও স্বাদ হয় খেতে। তো আমার এখন সব ধরনের মশলা দেওয়া শেষ। এখন সব ধরনের মশলা ভালো করে কষাই নেব। মশলাটা যত ভালো করে কষাই নেবেন তত স্বাদ হয় খেতে। আর এই মশলা কষাইতে কষাইতে এর মধ্যে দিয়ে দেবেন আমি আস্ত কয়েকটা রসুন, কারণ মুরগি মাংস যেহেতু নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো তার জন্য কয়েকটা রসুন আগে দিয়ে দিলাম, ভালো করে একটু সিদ্ধ হবে তার জন্যে। যেদিকে আমার মশলাটা কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি মুরগির মাংসগুলো দিয়ে এর মধ্যে এখন ভালো করে আবার কষাই নেব। তো এখন এর মধ্যে আমি একটুও পানি ব্যবহার করবো না, যে ভালো করে কষাই নিলে এর মধ্যে থেকে একটু একটু করে পানি ছাড়বে। তো আমার এই ভিডিওটি কোথাও কোনো অংশ যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করে দিবেন। তো আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য একটু দোয়া করবেন। তো এই তো মুরগির মাংসটা হালকা একটু কষানোর পর দেখতে পাচ্ছি কি সুন্দর একটু পানিও বের হয়েছে, সঙ্গে তেলও আছে। তো হালকা একটু সিদ্ধ হওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি আলু। তো আমাদের বাড়িতে যে মাংস রান্না হোক না কেন তার মধ্যে একটু আলু দেওয়া লাগবে। দেখতে পাচ্ছি মুরগির মাংস অনেকগুলো, তার মধ্যে আলু একটু দিয়ে দিছি। তো মাংসের মধ্যে আলু দিয়ে রান্না করলে কি হয়, মাংসের থেকে আলুটা একটু বেশি স্বাদ হয় খেতে। তো আমাদের বাড়িতে একটু তরকারি বেশি লাগে সবার জন্য, সবাই একটু তরকারি বেশি খায়। তার জন্য মাংসের সাথে কয়েকটা আলু না দিলেও নয়। তো যেহেতু আলু দিছে তার জন্য সামান্য একটু পানি ব্যবহার করছি। পানি দিলে আলুটা একটু সিদ্ধ হয়ে যাবে। তো আলু আর মাংসটা আবার একটু ভালো করে কষাই নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তো ঝোল দিয়ে দিছি। তো ঝোলটা বলক চলে আসছে, আমার রান্নাটা হয়ে গেছে মোটামুটি। তো রান্নাটা শেষ করে এখন নামাই নিছি। আর নামাই নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি গুঁড়া মশলা অ্যাড করে দিছি যাতে ফ্লেভারটা আরও একটু ভালো আসে তার জন্যে। তো এই তো দেখতে পাচ্ছেন আজকে রান্নাটা আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।